আসসালামু আলাইকুম। আইফোন 11 প্রো 64 জিবি এবং 256 জিবির কয়েকটা ইউনিট, কয়েকটা বলতে 5টা ইউনিট আর কি। এর মধ্যে আপনার গোল্ড কালার আছে দুইটা। গোল্ড কালারটা বেশি পছন্দ মানুষের। প্রথম অবস্থা অবশ্য এরকম ছিল না, যখন এটা বের হয় ফোনগুলো আসলে লঞ্চ করে তখন এই ম্যাট গ্রিন কালারটার খুব চাহিদা ছিল। এখন কেন জানি গোল্ড কালারটার বেশি চাহিদা। আপনার আইফোন 11 প্রো বলেন, 12 প্রো বলেন, 12 প্রো ম্যাক্স বলেন, তো এই ডিভাইসগুলোতে এসে গোল্ড কালারটার চাহিদা বেড়ে গেছে। তো সচরাচর কাস্টমাররা এসে যেটা খুঁজে আমরা তো সেটাই ট্রাই করবো রাখার জন্য। প্রো সিরিজ আইফোনের খুবই জনপ্রিয় সিরিজ। এটা অসংখ্যবার বলছে, আমার মনে হয় হাজারবার হবে বলা যে প্রো সিরিজ কেন জনপ্রিয়। এটা মেন জনপ্রিয়তার কারণ হচ্ছে এটা 3 ক্যামেরা এবং কম্প্যাক্ট সাইজ, যার কারণে আসলে বেশি পছন্দ মানুষ। 11 প্রোর আজকে প্রাইস ড্রপ হয়েছে, আজকে না গতকালকে থেকে প্রাইসটা ড্রপ হয়েছে এবং একটা ভালো ডিসকাউন্ট থাকতেছে, সেটা বলার জন্যই মেনলি আসলে ভিডিওটায় আসা। আইফোন 11 প্রো 64 জিবি 89 ব্যাটারি হেলথের এই ফোনটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র 40,000 টাকায়। একটা এরকম কন্ডিশনে একটা আইফোন 11 কিনতে গেলেও কিন্তু 35,000 টাকা লাগে। সো 5,000 টাকা বাড়লে কিন্তু আইফোন 11 প্রো পেয়ে যাচ্ছেন, যেটা এর আগে 10 থেকে 15,000 টাকার মতো ডিফারেন্স ছিল। তো 40,000 টাকায় আইফোন 11 প্রো। এটার সাথে আরো দুইটা ইউনিট আছে, যে গোল্ড কালারটা আছে, আপনার ম্যাট গ্রিন কালারটাও আছে। এটা 92 ব্যাটারি হেলথ, এটা হচ্ছে 93 ব্যাটারি হেলথ, তিনটাই ফ্রেশ কন্ডিশন। 11 প্রো 64 জিবি মাত্র 40,000 টাকা। এটা হচ্ছে 256 জিবি 91 ব্যাটারি হেলথ। এই ফোনগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 45,000 টাকায়, 45,000 টাকায় আইফোন 11 প্রো 256 জিবি। 256 জিবি আইফোন 11ও কিন্তু 42,000 টাকায় সেল হয়। প্রাইসটা আসলে কতখানি ড্রপ হয়েছে এবং ডিফারেন্সটা কত কমে আসছে। তো 11 কেনার চিন্তা যাদের আছে, আমার মনে হয় একটু বাড়ায় আপনি 11 প্রোতে সুইচ করে ফেলতে পারেন। এটা অবশ্যই অ্যাপেলের একটা প্রিমিয়াম সিরিজ। প্রিমিয়াম সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আরেকটা কথা, ফোনের প্রাইস শেষ। ফোন যারা নেবেন তারা যেটা করবেন, আমাদের সাথে কথা বলে যদি পছন্দ হয় আপনি আপনার অর্ডারটা কনফার্ম করবেন আমাদের কাছে 2,000 বা 5,000 টাকা অ্যাডভান্স করে। তো এর বাইরে আরেকটা কথা বলবো যে বর্তমানে প্রিয়ন ডিভাইস খুবই জনপ্রিয়। শুধুমাত্র ঢাকা শহরে বা স্মার্ট থিং বা যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটি তে এই ধরনের সেট সেল হচ্ছে তা না। আপনি দেখবেন যে আপনার ছোট ছোট মফস্বল শহরগুলোতে আপনার পাড়া মহল্লা দোকানে কিন্তু এখন বাই সেল এক্সচেঞ্জ চলে আসছে। তো একটা সেকেন্ড হ্যান্ড ফোন যখন থাকে, মেন দায়িত্বটা কিন্তু আপনার হাতে থাকবে। যে ফোনটা কিনবে আপনি ফোনটা কেনার সময় যতটুকু পারবেন আসলে চেক করে নেবেন। আর প্রত্যেকটা শপের একটা ওয়ারেন্টি পলিসি থাকে। আমরা স্মার্ট থিং আমাদের ফোনের সাথে একটা ওয়ারেন্টি কার্ড প্রোভাইড করে থাকি। তারপরে আমাদের ওয়ারেন্টির কিছু ক্রাইটেরিয়া আমাদের ইনোভয়েসেও লেখা থাকে। সো আমরা কয়েকটা সিলও মারি আপনার এর মধ্যে, কি বলে, ইনোভয়েস পেপারের মধ্যে। তো অনেক কাস্টমার যেটা হয় যে আপনার ফোনটা চেক করতে গিয়ে এখানে দামাদামি করতে হয়, অনেক কথা বলতে হয়, তারপরে অনেক কিছু কিনেন, এক্সাইটমেন্ট থাকে আর কি। সো ইনভয়েসটা ঠিকঠাক চেক করেন না, বা ওয়ারেন্টির যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছেন সেগুলো হয়তো ভালোভাবে প্রপারলি চেক করেন না। পরবর্তীতে যে ঝামেলাটা হয় আমাদের এখানে খুব কম হয়, তারপরও আমি পারিপার্শ্বিক অবস্থা দেখে যেটা বুঝছি যে আপনারা ঠিকঠাক পড়েন না, যার কারণে যেটা হয় একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে পরবর্তী যখন ওয়ারেন্টি ক্লেম করতে আসেন তখন একটা বিপত্তি বাধে দোকানদারদের সাথে। তো আমি আপনাদেরকে বলবো যে ফোন কেনার সময় যেখান থেকে কিনেন না কেন, সেকেন্ড হ্যান্ড ডিভাইস বিভিন্ন রকম কন্ডিশনের হবে। সো মেন দায়িত্বটা আপনার হাতে, আপনি ভালোভাবে চেক করে নেবেন। তারপরে ফোন কেনার পরে যে কাজটা করবেন যে আপনার ওয়ারেন্টি পলিসিগুলো আপনি চেক করে নেবেন। সো আমার মনে হয় না যে আপনি তাহলে ফোন কিনে ঠকবেন বা কেউ আপনাকে ঠকাতে পারবে। ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।